আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু উইকিডিআইট। উইকিডিআইটের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম ট্রান্সলেশন জব সম্পর্কে। আমরা দেখেছিলাম ট্রান্সলেশন জবের কেমন ডিমান্ড রয়েছে বা চাহিদা রয়েছে, কোন কোন সেক্টরে কাজ করা যায়, কী ধরনের কাজ করা যায়। অনেকেই কমেন্টস করেছেন যে ট্রান্সলেশন করার জন্য যে টুলসগুলো রয়েছে, ফ্রি টুলসগুলো রয়েছে, সেই টুলসগুলো নিয়ে আলোচনা করার জন্য তাই এই ভিডিওটি তৈরি করছি। আপনি যদি ট্রান্সলেশন জব করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আশা করি ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। চলুন দেখে আসি ছোট্ট একটি ইন্ট্রোর পর। আপনারা যদি ট্রান্সলেশন জবগুলো সম্পর্কে দেখতে চান তাহলে আপনারা গিয়ে একটু সার্চ করতে পারেন peopleperhour.com এই সাইটে গিয়ে, অথবা হচ্ছে আপনার ফাইবারে দেখতে পারেন বা আপওয়ার্কে দেখতে পারেন কেমন ডিমান্ড রয়েছে, অথবা আপনি আমার আগের ভিডিওটা দেখে নিতে পারেন। ওকে, তো জাস্ট আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ট্রান্সলেশন জবগুলো করবেন। আমরা পিপল পার আওয়ার একটি জবই দেখাচ্ছি। আপনারা গত ভিডিওতে দেখেছেন কেমন ডিমান্ড রয়েছে, আমরা সেই বিষয়গুলো আজকে দেখছি না, আপনারা দেখে নেবেন। আমরা চলে যাচ্ছি পিপল পার আওয়ারে, গিয়ে সার্চ করবেন ট্রান্সলেশন জব। ওকে, লিখে সার্চ করলে দেখেন আমি সার্চ করেছি, অনেক অনেক জব রয়েছে এখানে। অল অফার ক্লিক করলে আরও জব পাবেন। ওকে, আমি এর মধ্যে থেকে একটি জব আমি সিলেক্ট করে রেখেছি। দেখেন, ট্রান্সলেট ফ্রম ইংলিশ ইন্টু জার্মান, জার্মান ইন্টু ইংলিশ। $25 হায়ার করেছে, মানে হচ্ছে অফার করেছে বাই নাও। আচ্ছা, এক এক জব মার্কেট প্লেসে এক এক রকমের সিস্টেম। কোনো জব সাইটে জব পোস্ট করতে হয়, কোনো সাইটে হচ্ছে বিড করতে হয়। তো সেইগুলো বিষয় অন্য বিষয়, আমি সেই বিষয় নিয়ে আলোচনা করছি না। আপাতত জাস্ট আপনাদের দেখাচ্ছি কী ধরনের কাজ হয়। হোয়াট ইউ গেট উইথ দিস অফার, আপনি মানে হচ্ছে বায়ারকে বলছে আপনি কী ধরনের অফার পাবেন এই পোস্ট থেকে। আই ক্যান ট্রান্সলেট এনি টেক্সট ফ্রম ইংলিশ ইন্টু জার্মান অর জার্মান ইন্টু ইংলিশ অফ আপ টু 500 words. Any additional words will be charged at 500 words per hour. Okay. I am bilingual, native German, native English, and have over 10 years experience as a freelancer, freelance translator. My previous clients include the UK Home Office, German and British, Polish, Amazon, and a number of smaller companies. Please view my profile for recent feedback. Okay. What the freelancer needs to start the work. Okay. আচ্ছা, কী ধরনের হচ্ছে কাজ রয়েছে আশা করি বুঝতে পারছেন। সেটা হচ্ছে আপনি উনি বললো যেটা হচ্ছে যে যে কোনো এনি টেক্সট ফ্রম ইংলিশ ইন্টু জার্মান অর জার্মান ইন্টু ইংলিশ, ইংলিশ থেকে জার্মান অথবা জার্মান থেকে ইংলিশ করতে পারবে। ওকে, আচ্ছা, এখন আমরা কাজটি দেখব। সাপোজ বায়ার আপনাকে বললো, অথবা আপনাকে বললো একটি ফাইল দিয়ে দিল যে হচ্ছে এই ফাইলটিকে ট্রান্সলেট করতে হবে, ইংলিশে থাকতে পারে বা আদার্স ল্যাঙ্গুয়েজে থাকতে পারে। আমি ধরছি ইংলিশে আছে, সেই ইংলিশ ফাইলটাকে আপনাকে জার্মানে ট্রান্সফার করতে হবে। ওকে, সেই বিষয়টি আপনি কীভাবে করবেন। তো আমি একটা ফাইল ডাউনলোড করে রেখেছি, এটি হচ্ছে অনলাইন থেকে ডাউনলোড করেছি একটি ফাইল, ডিজিএস কমন ডিজিএস অফ টমেটোস, ডিজিএস কজড বাই ব্যাকটেরিয়া, ভাইরাস অ্যান্ড নেমাটোডস। ওকে, এমন একটি ফাইল, 8 পেজের একটি ফাইল রয়েছে এখানে। হ্যাঁ, ফাইলটি রয়েছে 8 পেজের। এই ফাইলটি হচ্ছে ইংলিশে রয়েছে, আমি এটি জার্মান ভাষাতে কনভার্ট করব। ওকে, তো এই কনভার্ট করার জন্য কি করতে হবে, আমরা চলে যাব হচ্ছে আমাদের জিমেইলের যে হচ্ছে ড্রাইভ অপশন, সেই ড্রাইভ অপশনে চলে যাব। আপনি খুব সহজেই জিমেলে চলে যাবেন, জিমেলে যাওয়ার পর আপনি ড্রাইভ অপশন পাবেন, অথবা অনেকের ড্রাইভ অপশন সরাসরি থাকতে পারে, সেই ড্রাইভ অপশনে চলে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে ড্রাইভ অপশন রয়েছে, ড্রাইভ অপশনে চলে যাচ্ছি। তারপর আপনি হচ্ছে আমি যে ফাইলটি হচ্ছে ট্রান্সলেট করব, সেই ফাইলসটা এখানে হচ্ছে আপলোড করে নেব। আপলোড ফাইল আপলোড, আমার ডেস্কটপে একটি ফাইল রয়েছে, এই ফাইলটি হচ্ছে আমরা এখানে আপলোড করে দেব। এখানে আপলোড হচ্ছে একদম নিচে, আপলোড কমপ্লিট। তারপর অনেক ফাইল থাকতে পারে আপনার ড্রাইভে, সো আপনার খুঁজে পেতে সহজ হওয়ার জন্য এই রিসেন্ট অপশনে ক্লিক করে দিবেন। জাস্ট রিসেন্ট অপশন ক্লিক করে দিলে আপনি রিসেন্টলি যে ফাইলটি আপনি আপলোড করেছেন সেই ফাইলটা এখানে শো করছে। ওকে, আমি ফাইলটিতে হচ্ছে ক্লিক করে দিচ্ছি। তারপর আরেকটি কাজ এখান থেকে শিখে যাবেন আপনারা, ডাটা এন্ট্রি কাজ। বিষয়টি হচ্ছে অনেকেই বলে থাকে যে হচ্ছে পিডিএফ থেকে ওয়ার্ড করে দেওয়ার জন্য, ওয়ার্ড থেকে পিডিএফ করে দেওয়ার জন্য, বা পিডিএফ থেকে এক্সেল করে দেওয়ার জন্য। এই কাজগুলো ডাটা এন্ট্রি কাজ মূলত। এই কাজগুলো আপনারা এখান থেকে এই কাজ থেকে আশা করি শিখে যাবেন। তো এই ফাইল থেকে আপনাকে পিডিএফ ফাইল থেকে প্রথমে আপনাকে কী করতে হবে, ওয়ার্ড ফাইলে কনভার্ট করতে হবে। কনভার্ট করার জন্য একদম ডান পাশে চলে আসবেন, আসার পর এখানে অপশনে ক্লিক করে দেবেন। তারপর
ওপেন উইথ অপশন রয়েছে, দেখেন গুগল ডক্স, এই গুগল ডক্সে ক্লিক করে দিবেন। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পিডিএফ ফাইলটি কিন্তু হচ্ছে ওয়ার্ডে কনভার্ট হয়ে যাবে। খুবই সিম্পল একটি কাজ, আপনারা যারা অনেকে আশা করি জানতেন না তাদের জন্য খুব হেল্প হবে বিষয়টি। আমার 8 পেজ এখানে টোটাল, ফুল 8 পেজ এখানে কনভার্ট হয়ে গেল ওয়ার্ডে, পিডিএফ টু ওয়ার্ড। ওকে, এটি হচ্ছে আমার 8 পেজের যেই আর্টিকেল, সেই আর্টিকেলটি। ওকে, এখন আসেন কিভাবে আমরা ট্রান্সলেট করব। আমরা তো ওয়ার্ডে কনভার্ট করে নিয়ে আসলাম, এখন আমরা ট্রান্সলেট করব। কিভাবে করব? একদম সম্পূর্ণ ফ্রি টুলস ইউজ করে আমরা ট্রান্সলেটটি করে নেব। দেখেন একদম দেখেন উপরে রয়েছে অনেকগুলো অপশন, অপশনের মধ্যে টুলস একটি অপশন রয়েছে, এই টুলস অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন ট্রান্সলেট ডকুমেন্ট একটা অপশন রয়েছে, এই ট্রান্সলেট ডকুমেন্ট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার ফাইল নেম শো করছে, আপনি ফাইল নতুন করে নাম দিতে পারেন, আমি আগের নামই রাখছি। তারপর চুজ আ ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দেবেন। তারপর আপনি কী করতে হবে, জার্মানি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হবে। আমরা জার্মান কোথায় আছে দেখি, এই দেখেন জার্মান অপশন রয়েছে, ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ট্রান্সলেট অপশনে ক্লিক করে দেবেন। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আপনি খুব সহজেই যে কোনো ভাষা থেকে যে কোনো ভাষায় ট্রান্সলেট করে নিতে পারবেন। দেখেন আমার ভাষা কিন্তু ট্রান্সলেট হয়ে গেছে। ওকে, কত সেকেন্ড লেগেছে আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। দেখেন সম্পূর্ণ আর্টিকেলটি জার্মান ভাষায় ট্রান্সলেট হয়ে গিয়েছে। যারা গুগল ট্রান্সলেট করছেন তাদেরকে বলে রাখি, এটি হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে। আপনারা গুগল ট্রান্সলেট করবেন না, তাহলে আপনার ফাইল বারবার কপি করতে হবে, কপি করে করে তারপর করতে হবে, একবারে কিন্তু আপনি পাচ্ছেন না। এখানে কিন্তু দেখেন আপনার ফরম্যাট সহ একবার কিন্তু পেয়ে যাচ্ছেন সব কিছু, হ্যাঁ, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। ঠিক আছে, এভাবে তারপর আপনি আপনার বায়ার যেভাবে হচ্ছে আপনাকে সাবমিট করতে বলে সেভাবে আপনি সাবমিট করে দেবেন। যদি আপনাকে লিঙ্ক শেয়ার করতে বলে তাহলে আপনি লিঙ্ক শেয়ার করে দেবেন। কীভাবে? দেখেন উপরে রয়েছে শেয়ার অপশন, শেয়ার অপশনে যাবেন। শেয়ার অপশনে যাওয়ার পর এখানে দেখেন রেস্ট্রিক্টেড অপশন রয়েছে, এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনার বায়ার যেত শুধুমাত্র ভিউ না করে এডিট করতে পারে, সেই জন্য এডিটর দিয়ে দিবেন। যেহেতু আপনার বায়ার আপনাকে কাজটি দিয়েছে, অবশ্যই সে এডিটর হওয়ার ভূমিকা রাখে। সো এখানে কপি করে আপনার লিঙ্কটা কপি করে দিবেন, কপি করে তারপর ডান করে দিবেন। ওকে, তারপর আপনার এই লিঙ্কটা আপনার বায়ারকে ইনবক্স করে দিবেন। এখন আপনার বায়ার যদি হচ্ছে লিঙ্ক না চেয়ে সরাসরি ফাইলটি চায় তাহলে কিভাবে কি করবেন? তাহলে অবশ্যই এখানে দেখেন ফাইল অপশন রয়েছে, ফাইল অপশনে গিয়ে ডাউনলোড অপশন রয়েছে। আপনি কি কোন ফাইলে হচ্ছে ডাউনলোড করতে চান? ওয়ার্ড রয়েছে, ওডিটি রয়েছে, আরটিএফ, পিডিএফ রয়েছে, টিএক্সটি রয়েছে, হ্যাঁ, তারপরে এসটিএমএল ফাইলও রয়েছে। যে কোনো ফাইলে ফরম্যাটে আপনি হচ্ছে ডাউনলোড করতে পারবেন। আমরা যদি ওয়ার্ড অথবা পিডিএফ করতে চাই, পিডিএফ হলে পিডিএফ অপশনে ক্লিক করে দেবেন, আর ওয়ার্ড ফাইলে করলে ওয়ার্ড ফাইলে এই অপশনটা ক্লিক করে দেবেন। যেহেতু ওয়ার্ড ফাইলে করলে সুবিধা, কারণ বায়ার যদি কোনো কিছু চেঞ্জ করতে চায় তাহলে চেঞ্জ করতে পারবে। সো আপনি ওয়ার্ড ফাইলে দিয়ে দেবেন, ওয়ার্ড ফাইলে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন ডাউনলোড কমপ্লিট অলমোস্ট। ঠিক আছে, ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। এখন আপনি এই ফাইলটি কোথায় সেভ করা আছে সেখান থেকে নিয়ে আপনি বায়ারকে দিয়ে দিতে পারবেন। খুবই সহজ একটি কাজ এটি। আপনি এই কাজটি করে ফ্রি টুলস ইউজ করার মাধ্যমে কাজটি করে আপনি হিউজ একটা আর্ন কিন্তু করতে পারবেন। আপনি যে কোনো মার্কেট প্লেসে আপনি কাজগুলো পাবেন, অ্যাভেলেবেল রয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের উইকিডিয়ার পক্ষ থেকে ট্রান্সলেশন জব কীভাবে করতে হয় সেই বিষয়ে বিস্তারিত। আর আমরা নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো জব নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।